যাত্রাটা শুরু হয়েছিল পাটুলি থেকে সুদূর পুরুলিয়া। আমাদের ফার্স্ট মোটো ব্লগের গ্রুপে আমরা ছিলাম 4 জন। মিট আপ হয়েছিল টলিগঞ্জে। বাইক মাউন্টিং আর সাউন্ড সিস্টেমের একটু বিঘ্নতির কারণে আমি অন রোড কথা বলতে পারিনি, বাট বাই দ্য ওয়ে আমি SJ4000 যে ক্যাম্পটা ব্যবহার করেছিলাম ওতে আমি বেশ কিছুটা কথা রেকর্ড করেছিলাম, বাট সামহাউ কোনো একটা বিঘ্নতির কারণে সেটা ভালো করে কিন্তু রেকর্ড হয়নি, যার জন্য আমাকে ভয়েস ওভার করতে হয়েছে। চলো তোমাদের ফার্স্টে আমি রুটটা বলে দিচ্ছি। আমরা ধরেছিলাম কলকাতা চেন্নাই রুট। NH16 হাইওয়ে ধরে পৌঁছে গেছিলাম কোলাঘাট। সেখানে কিছুটা ব্রেকফাস্ট করার পর আমরা সোজা খড়গপুরকে বাইপাস রেখে ওখান থেকে বাহারগোড়া ক্রসিং হয়ে লোনাসুনি, যেটা সোজা রাঁচির দিকে যাচ্ছে, ওটা থেকে ঘাটশিলা ক্রস করে সোজা মাহুলিয়া থেকে রাইট টার্ন, বান্দোয়ান থেকে বারাবাজার, বলরামপুর রেলওয়ে ক্রসিং, মাথা পাহাড় এবং সর্বশেষ গন্তব্যস্থল সোনকুপি বাঞ্জারা ক্যাম্প, যেটা দুয়ারসিনির কিন্তু একদম খুব কাছে, দুয়ারসিনি মোড়। সোনকুপি হাই স্কুল থেকে বেশ কিছুটা জঙ্গলের ভিতর দিক দিয়ে ঢুকলেই এই সুন্দর পাহাড় ঘেরা প্রকৃতির মাঝে বাঞ্জারা ক্যাম্প। সঙ্গে গামছা দিয়ে যে এই ওয়েলকাম করার যে রীতি আর নীতি পুরুলিয়াতে, সেটা কিন্তু অসাধারণ ছিল। 1200 টাকা পার ডে পার হেড, সাথে 4 বেলা খাওয়া দাওয়া। এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ মেনু, যেটাতে বেগুন ভাজা, ডিম ভাজা, ডাল, একটা সবজি, মাছ, চাটনি, পাঁপড় এগুলো দেওয়া হয়েছিল। ফুড কোয়ালিটি এবং প্রপোর্শন নিয়ে আমার কোনো কিছু বলার নেই, যথেষ্টই সুন্দর এবং পরিমাণ মতো ছিল। খাওয়া দাওয়া, হাসি মজা সমস্ত কিছুর মাঝেই আমরা আমাদের কটেজটাও একবার ঘুরে নিলাম। আমরা নিয়েছিলাম 2টো কটেজ, যেগুলো এরকম দেখতে, দেখে নাও একবার। এর সাথে কিন্তু তোমরা পেয়ে যাবে টেন্টও। চাইলে তোমরা কটেজ ছাড়াও টেন্টেও থাকতে পারো। সাথে রয়েছে সুসজ্জিত ঘর, অ্যাটাচ বাথরুম এবং সাথে উপরি পাওনা হচ্ছে দরজা খুললেই সুন্দর মনোরম দৃশ্য, সাথে রয়েছে পাহাড় ভিউ। সন্ধ্যেতে দেওয়া হয়েছিল আলুর পকোড়া, মুড়ি, লাল চা, দুধ চা, আর আমরা করেছিলাম হচ্ছে বারবিকিউ। তোমরা চাইলে কিন্তু 700 টাকা প্রতি কেজি হিসাবে বারবিকিউ করতে পারো। সাথে এই সুন্দর ক্যাম্প ফায়ারও কিন্তু উপভোগ করতে পারবে। তোমরা চাইলে 1 কেজির জায়গায় 1/2 কেজি চিকেনেরও কিন্তু বারবিকিউ করতে পারো। সেই ক্ষেত্রে 1/2 কেজি চিকেনের বারবিকিউ করতে লাগবে 500 টাকা। পাহাড়ের কোলে সুন্দর ক্যাম্প ফায়ার, প্রচন্ড শীত, সাথে বারবিকিউ। ওকে, রাতে কি কি হয়েছে বলো? রাতে আপনার রুটি, ওকে, রুটির সাথে আপনার ভাত রয়েছে, নেক্সট আলু ভাজা, এটাতে ডাল, ওকে, চিকেন না খেলে পনির, রসগোল্লা। এনাদের ভিতর দিকে এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এর পাশাপাশি কিন্তু বাইরেও কিন্তু এনাদের সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা আছে, যেখানে চাইলে তোমরা বাইরেও খেতে পারো। এটাই হচ্ছে ক্যাম্পের চারদিকের ভিউ। আশা করি তোমরা খুব ভালো দেখতে পাচ্ছ। আর সেই যেটার জন্য আসা কি কি হয়েছে বলো, দেখাও। লুচি হয়েছে, ওকে, ঠিক আছে। তারপর এখানে আছে আমাদের এই ডিম সিদ্ধ, ঠিক আছে। আর আছে জিলাপি, পুরুলিয়ার জিলাপি, দেখুন গরম। সুন্দর ঘন তরকারি, সাথে খাস্তা কচুরি, দারুণ ব্রেকফাস্ট ছিল। সাথে স্পাইরাল সুইটস অফ জয়, কি বলো তো, জিলিপি, পুরুলিয়ার সেরা জিলিপি। বাঞ্জারা ক্যাম্পকে পিছনে ফেলে রেখে যদি তোমরা ফার্স্ট বাঁ দিক দিয়ে আরও কিছুটা উঁচুর দিকে যাও, তোমরা প্রচুর রিসর্টের সন্ধান পাবে। আছে পাতাল ঘর, স্বপ্ননীল রিসর্টস এটসেট্রা। নিশ্চয়ই নাম শুনেছ তোমরা। চাইলে এই বাঞ্জারা ক্যাম্প ছাড়াও ওখানে থাকতে পারো। পাহাড়ের কোলে নিজেকে মেলে ধরা, সাথে রয়েছে কিছু ভিডিও, কিছু মুহূর্ত, যেটা ফ্রেমবন্দি করা হলো। অফ রোডিং করার পর এরপর আমরা ভিজিট করেছিলাম মার্বেল লেক, অযোধ্যা হিল টপ। এই রাস্তাটাই কিন্তু তোমরা লহরিয়া শিব মন্দিরও কিন্তু পেয়ে যাবে, চাইলে একবার ভিজিট করতে পারো। আমরা নেক্সট ডে কিন্তু গিয়েছিলাম, এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। এটা হচ্ছে মার্বেল লেক, আর্টিফিশিয়াল লেক। এটা কিন্তু দারুণ সুন্দর একটা পারফেক্ট ডেস্টিনেশন ফটো আর ভিডিওজের জন্য। যারা রিল করতে খুব পছন্দ করো, এই জায়গাটা কিন্তু তাদের ভীষণ পছন্দ হবে, আমি কথা দিলাম। এরপর চলে গিয়েছিলাম অযোধ্যা হিল টপ, সঙ্গে সুবিশাল কংসাবতী নদীর এক অপরূপ দৃশ্য, যেটা কিনা আপার ড্যাম।
অন্যান্য জায়গায় ঘোরার সুবাদে পুরুলিয়াকে আমার অন্যরকম মনে হতো, এখন মনে মনে লজ্জা হয়। দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ থেকে কোনো অংশে কম যায় না, সেটাই ভাবি। প্রচণ্ড সুন্দর এই বামনি ফলস, কিন্তু 700 সিঁড়ি ওঠার সময় যে কি কষ্ট। আমার মনে হয় সমস্ত সুন্দর দৃশ্যর পিছনে এরকম শক্ত জিনিস থাকে। এই হচ্ছে পাহাড়ের কোলে অবস্থিত লহরিয়া শিব মন্দির। দারুণ সুন্দর জায়গা, প্রকৃতির এখানে এক অন্য রূপ। আমি কিন্তু অবশ্যই বলবো সবাইকে একবার অযোধ্যা হিল টপে কিন্তু যেও, দারুণ সুন্দর। এক কথায় এটাকে বিশ্লেষণ করা কিন্তু অসম্ভব প্রায়। উপর থেকে পুরো পুরুলিয়া শহরটাকে এত সুন্দর দেখায় কল্পনার বাইরে। বেশ কিছুটা ঘুরে পরের দিন যথারীতি ব্রেকফাস্ট সেরে গন্তব্যস্থল আবারও ফিরে আসা বাড়ি। সঙ্গে করে নিয়ে এলাম এক রাশ ভালোবাসা। জানো, আমার মনে হয় পুরুলিয়া খানিকটা ওয়েস্টার্ন ঘাটের মতো দেখতে। তোমাদের কার কার এরকম মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।